স্বামীকে শিক্ষা দিতে গিয়ে দুর্ভোগে সন্তান। পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আফজাল মের্দার স্ত্রী রুবিনা ওরফে রুবি আত্মগোপন করে অসহায় ফেলে রেখে গিয়েছেন তার 2টি সন্তানকে। পরিচালনা করার নেই কোনো লোক। রুবিনার স্বামী আফজাল মের্দা একজন ঝালমুড়ি বিক্রেতা। ঝালমুড়ি বিক্রি করে সংসার চালায়। একদিন বিক্রি না করলে সংসার চলে না। এই দিকে ভুল বোঝার কারণে সংসার ছেড়ে পালিয়ে যায় আফজাল মের্দার স্ত্রী রুবিনা। ছিন্ন ভিন্ন হয়ে যায় আফজাল মের্দার সংসার। ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে সকল অন্যায় মেনে নিয়ে পুনরায় সংসার করতে চায় রুবিনার স্বামী আফজাল মের্দা। রুবিনা ফিরে আসলে তার কথা মতো চলবে রুবিনার স্বামী আফজাল মের্দা। স্বামী এবং এই হলো তার বড় মেয়ে। তোমার নাম কি? আয়েশা মনি। তোমার আম্মু গেছে কতদিন হয়েছে? 19 দিন। আজকে কতদিন? 19 দিন। তোমার সাথে কোনো যোগাযোগ আছে? যোগাযোগ নেই। দেখেন এই বাচ্চাটা, এর বয়স কতই বা হবে, 9 থেকে 10 বছর, এর বেশি হতে পারে না। কিন্তু এই বাচ্চাটা কি বলতেছে, একটু কথা বলতে চায়। আমাকে বলছে যে আমি একটু কথা বলবো। তার আম্মুকে নাকি সে আসতে বলবে। আসার জন্য সে অনেক কান্নাকাটি করছে এবং করতেছে। সে প্রতিনিয়ত কান্নাকাটি করে। আর এই বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তারপরে থাকে। এর পক্ষে ওর নিজের চলাফেরার খুব কষ্ট। সেই জায়গায় এই একটা মেয়ে ছেলে, এই ছেলে বাবুটাকে ওর লালন পালন করতে হয়। তার স্বামী ইনি এদেরকে নিয়ে কষ্ট করে তার জীবনযাপন করতেছেন। কতটা কষ্ট হয় সেটা তার মুখ থেকে আপনি শোনেন। আপনার এই যে বাচ্চা 2টা নিয়ে কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি আর কোনো কর্মকাজ করতে পারছি না। তাহলে আপনি কি করেন? আমি ঝালমুড়ি বিক্রি করি। এখন ইদানিং কিছুদিন ধরে বিক্রি করতে পারতাছি না। আপনার তো বাসায় থাকতে হয়। বাসায় থাকতে ওই রাখতে হয়। এছাড়া এই যে ওই তো এখন বড় আছে আপনার মেয়ে, এই মেয়েটাই তো বড়। হ্যাঁ, ওর পড়াশোনাও বন্ধ। এখন এই যে আপনার ছেলে বাবুটাকে ওই রাখে আর আপনিও বাসায় থাকেন। কারণ ওর উপরে তো ছাইড়ে দিয়ে যাওয়া যায় না কোথাও। আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন আপনি কি চান এবং এই দর্শকের কাছে ভিডিও ফুটেজে সেটা বলেন। আমি চাই যে ওর সন্তানের জন্য ও ফিরে আসুক। ও হাজার অন্যায় করলো, আমি ওর ক্ষমা করে দিচ্ছি। ও যেন ফিরে আসে ওর সন্তানের জন্য। ও যা বলবে আমি তাই শুনবো। ওই দেখেন সেই এই বাচ্চারা এখন বলতেছে যে আমি মায় যাব, মানে সে তার মার জারে যাওয়ার জন্য মনে করতেছে। এই তার নমুনা, বাস্তব প্রমাণ দেখেন আপনারা যে এভাবে একটা শিশু সন্তানকে রেখে কিভাবে আমার থাকে। কান্দে, ঠিক আছে, তাই তো আমি বুঝাইতে পারবো না। সারাটা রাত কান্দাকাটি করে। এই বড় মেয়ে কান্দে আর আমার মা কি আইবে না, আমার মায়ের কেমন পাবো না, আমার বুকের মধ্যে ব্যথা করে। দেখুন ভাই তার নমুনা, এই বাচ্চাটা কাঁদছে। দেখুন ভাই কতটা নিদয়া, পাষণ্ড হলে এই কাজটা করতে পারে। ওর মার বিছনার যে ধৈরা হেবার চুমা দেয়, অন্য নিয়ে চুমা দেয়। মাগো তুমি কই, ছোট মানুষটা কইতারে নাম। ওর মার অন্য নিয়ে হেবার মনে করেন যে চুমা দেয়, বুকে ধরে। কালকে রাত্রে কয়, ও মা তুমি কই বুকা। ওর মা হলে আদর করতো। যোগাযোগ করে না আপনার সাথে? যোগাযোগ হয়, তার সাথে কোনো যোগাযোগ একবার হয়েছিল? যাবার 3 দিন পর একটা অপরিচিত নাম্বারে যোগাযোগ করছে, কিন্তু ও কণ্ঠ চেঞ্জ করতে চাইছে। আমি কণ্ঠটা চিনা ফেলাইছি। ও আর ওর খালার একটা ছোট খালার কণ্ঠ, ঠিক আছে। পরে একটা মেয়ে এই নাম্বারে কথা কয়, পরে বলে যে আমরা চিনি না। এই এতটুকুই যোগাযোগ হয়েছে। কিন্তু আমি তো চিনি আমার স্ত্রীর কণ্ঠ কিরকমের। এতদিন ঘর সংসার তো বটেই। যেই নাম্বার দিয়ে ফোন দিছিল সেই নাম্বারটা কি আপনার কাছে আছে? নাম্বারটা আছে, কিন্তু হ্যাঁ ফোন দিলে আমাকে বিরক্ত করেন না, আমরা চিনি না। অপরিচিত একটা নাম্বার দিয়ে দিছিল।
যখন আপনার স্ত্রী চলে গেছে তখন আপনি কোথায় ছিলেন? ভোর 5:30টার দিক দিয়ে গেছে, তখন আমি ঘুমিয়েছিলাম। আর এই আমার এই ছেলেটারে নিয়ে ও একটু বাইরে নামছে। তা মহিলা মানুষ তো বাইরে ঘরে যায়, মনে করছি বাইরে গেছে, যাও আসবে না। পরে কিছুক্ষণ পর আমার এই মেয়েরে ঘুম থেকে উড়াইছে, আমি শুনতে পারিনি। পরে মেয়েরে ঘুম থেকে উড়াইয়া মেয়ের কোলে বাচ্চাটা দিয়ে বলে, তুমি একটুখানি ঘুরে আসো, আমি একটুখানি ঘরের কাজ কাম করবো। তখন আমার মেয়ে ওইদিকে খেলা করতে গেছে, আমাকে পুরান বাড়ি গেছে, আইসা দেখে যে মায়ের দেখে না। পরে আম্মু মুখেরা ডাকতে আছে, পরে আমি ঘুম ভাঙে গেছে। পরে আমি ঘুম ভাঙার পরে খুঁজলাম, খুঁজে পাইলাম না। এর আগে এরকমের কোনো সিমটম পেয়েছিলেন যে কোনো ছেলেদের সাথে আড্ডা ছিল, ফোনে কোনো কথাবার্তা কয় না? আমি 11 বছর ধরে তার সাথে ঘর সংসার করছি, এরকমের কোনো কখনো আমি পাই নাই। তার প্রতি আপনার কোনো সন্দেহ ছিল না? না, আমি সন্দেহ ছিল না। আমি কোনোদিনে তার দেখি নাই যে কোনো অপরিচিত কোনো নাম্বারে কথা টথা বলে, কিছু বলে, এরকম আমি পাই নাই কখনো। কিন্তু সে হঠাৎ করে চলে গেছে। হ্যাঁ গো, একটা পারিবারিক ব্যাপার আছে, ঠিক আছে, সে কারণে চলে যেতে পারে। এরকমের কিছু ইস্যু আছে আপনার জানা? যে পারিবারিক ব্যাপারে? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির সাথে একটা পারিবারিক ব্যাপারে, ঠিক আছে, ঝামেলা হয়েছে। হ্যাঁ, মা বাবা সেই সমস্যাটা সমাধান করার জন্য যাইতে পারে, কিন্তু হে একটা বারও ভাবে নাই যে আমার মার সমস্যা সমাধান করতে যাই আমার ছেলে মেয়ে, আমার স্বামী সংসার সবকিছু হারাইতে হয়েছে, এটা ভাবে না। বিয়ের বয়স কত আনুমানিক? 12 বছর। 12 বছর। এই 12 বছরের ভিতরে তাদের সাথে আপনার সাথে কোনো এরকমের বড় সড়ো কিছু হয়েছিল? এর আগেও আমার মেয়ে নিয়ে গেছিল, তখন আর আগেও গেছিল 2-1 বার, তখন মেয়ে নিয়ে গেছে, হয়তো মন ঘষাঘষি হয়েছে, আবার আমি নিয়ে আসছি। এরকম বড় কোনো ঝামেলা হয় নাই? কিন্তু এরকমের আর হয় না, এরকম এতটুকু বাচ্চা তুই আর কখনো যায়নি। কিন্তু ওদেরকে নিয়ে গেছে? তার মানে এরকমের তার আরো 2-1 বারের অভ্যাস ছিল। আচ্ছা। সকল ভুল ত্রুটি বিসর্জন দিয়ে ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও ফিরে পেতে চায় তার